থামাইছে না, তার মানে আমাকে বলছে তুই থামবি কিনা এটা বল। গরু কোথা, শ্বশুরের দিয়ে গাড়ি আমার, হ্যাঁ শ্বশুরের দিয়ে গাড়ি। তো আচ্ছা এর এক বেহায়া, শ্বশুরের দিয়ে গাড়ি যারা চাপে, মাঝে কথাটা বলেনি, মেয়েদের একটা অভ্যাস আছে, একটা কথাকে ঘুরিয়ে ঘুরিয়ে বলবে 5 বার 7 বার, 5 বার 7, এটা আমার বাপের, এটা আমার বাপের, তারপরেও চাপে কি করে? ছি ছি ছি, মরকা গলায় দড়ি দে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেমন ইবাদত তেমনি জায়গা বলেছে, তাহলে কেউ যদি দোয়া পড়ে পায়খানা করে পেশাব করে তাও ইবাদত, দোয়া পড়ে পেশাব পায়খানা করলে নাকি পাবে। তাহলে মসজিদ যদি ইবাদতের জায়গা হয়, তাহলে বদনানি মসজিদই পায়খানা করতে যেতে হবে নাকি? তাহলে ইবাদতের জায়গা আলাদা। বিবির সঙ্গে যদি কেউ বিবিকে নিয়ে আনন্দ করে আর বিবিকে নিয়ে সব করে, বিবিকে নিয়ে সে নিজের আনন্দের রাত্রি কাটিয়ে দেয়, সেটাও হলো ইবাদত। তাহলে কি ক্যাথা বালিশ নিয়ে মসজিদ চলে যেতে হবে নাকি ইবাদত করতে? বন্ধুরা আমার, ইবাদতের একটা মাপ আছে, এই জন্য মসজিদে জোরে জোরে কথা বলবে বলেছেন। বিশ্ব নবীর জামানায় একটা মেয়ে মসজিদকে ঝাড়ু দিত, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো, আর এখনকার মেয়েরা বাড়ি ঘরকে ঝাড়ু দিয়ে নিয়ে এসে মসজিদের গায়ে ঢেলে দিলে দেখে লিগা মসজিদ নোংরা হলো কিনা। কিন্তু নবীজির জামানায় মসজিদ চকচক চকচক করতো, মসজিদের আশপাশকে সুন্দর করে পরিষ্কার করে রাখতো। বিশ্ব নবী জামানায় একটা মেয়ে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো। আল্লাহ নবী এসে ওই মেয়েটাকে দেখতে পেল না, মেয়েটা মারা গেছে, দাফন করে দেওয়া হয়েছে। সাহাবীদেরকে বলল ওই মেয়েটা কই, যে মেয়েটা মসজিদে ঝাড়ু দিত। সাহাবীরা বললেন রাসূলুল্লাহ আপনাকে খবর দেওয়া হয়নি, মেয়েটি মারা গেছে, তাকে দাফন করে দেওয়া হয়েছে। নবীজি বলেন চলো তার কবরের কাছে আমাকে নিয়ে চলো, আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবো। মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করাতে কত নেকি মা বোন, আপনারাও তো পারেন। মুসলিম মহিলারা মসজিদ ঢোকা তো মানা নেই। আপনি যখন পাক থাকবেন মসজিদে যাবেন, মসজিদকে পরিষ্কার করবেন। নিজের ঘরকে সাজাতে পারছেন, আল্লাহর ঘরে ঝুল ঝেড়ে দিয়ে পরিষ্কার করতে পারবেন না? একা যাবেন কেন? 5 জন 7 জন মহিলা ঢুকে মসজিদকে ঝেড়ে দেবেন। কে বলেছে আপনার ঘরে মসজিদ? ভাইরা আমার, এর নাম হলো মসজিদ। আল্লাহ রাসূল বলছেন মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে পৃথিবীতে মসজিদ আল্লাহর ঘরকে বানাবে, আল্লাহ তার জান্নাতে সুন্দর করে অট্টালিকা বানাবে। কত সহজ রাস্তা রয়েছে আমাদের, জি কত সহজ রাস্তা রয়েছে। তা আমরা আজকে মসজিদকে চিনতে পারছি না। শুধু আজকে কথা বললাম একটা বিষয়ের উপরে, মসজিদ। একটা তফসির এসে রুল মানিতে, যে যেদিন কিয়ামত হবে সব ধ্বংস, মানে জমিন ধ্বংস হবে, ইজাতুল জিলাতিল আরদি জিলজালাহা, ভূমিকম্প শুরু হবে, বিশ্ব ধ্বংস হয়ে যাবে, মসজিদ ধ্বংস হবে না। ভূমিকম্পে মসজিদ ধ্বংস হবে না, এখন হবে, কিন্তু যে ভূমিকম্পে কিয়ামত হবে ওই ভূমিকম্পে মসজিদ ধ্বংস হবে না। ওই তাফসীরের মধ্যে লেখছে মসজিদ ধ্বংস হবে না, মসজিদ ধ্বংস হবে না। তাহলে মসজিদগুলো কি হবে? সারা পৃথিবীর সমস্ত মসজিদকে আল্লাহ মসজিদে শুধু নয়, মসজিদের জায়গাকে একসঙ্গে তুলে নেবেন, তুলে নিয়ে বাইতুল্লাহর সঙ্গে মিশিয়ে দেবেন, আর বাইতুল্লাহ সহ সমস্ত মসজিদগুলো নিয়ে গিয়ে জান্নাতুল ফেরদাউসে দিয়ে দেবেন। তাহলে আপনার মসজিদ জান্নাতে চলে গেল, এই গায়ে পাশের গায়ে মসজিদ জান্নাতে চলে গেল। আপনার আমার কিয়ামতের বিচার হওয়ার আগে মসজিদগুলো জান্নাতে চলে গেল। আর যখন মসজিদ জান্নাতে চলে যাবে, যে লোকটা পৃথিবীতে 5 ওয়াক্তের নামাজ পড়েছে সে তার মসজিদকে খুঁজে বের করে নিতে পারবে, মসজিদে যাবে তো জান্নাতে চলে যাবে। তার মসজিদটাকে ডেকে
নেবে। এসো, তুমি তো তোমার ঘরে এসো, যে ঘরকে তুমি পৃথিবীতে ভালোবেসেছো, এই ঘরটা জানামানা ঘর নয়, সাধারণ ঘর নয়, এটা আমার আল্লাহর ঘর। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঘরকে ইশারা করে বলেছেন, ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো, এই ঘরের মালিকের কাছে সারেন্ডার করো, এই ঘরের মালিকের কাছে তওবা করো। লাভ কি হবে? আল্লাযী আতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, এই ঘরের মালিক তোমাকে অভাবের সময় খাবার দিবে এবং তোমাকে কেউ মারতে এলে আমান দিবে, নিরাপত্তা দেবে। জি, অনেক কথা হলো, অনেক কথা হয়ে গেল। 1:05, 10 হতে চললো, 5 ক্রস করে দিয়েছে। বিধায় শুধু আপনাদের কাছে